জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক 66 পাঠ করছি। না अस्ति हि बुद्धिः अयुक्तस्य हो, ना च अयुक्तस्य हो भावनः, ना च अभावयतः शांति अशांतस्य हो कुतः सुखम। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় আর তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রাকৃতিক সুখ কোথায়? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্লোক 57। ইন্দ্রিয়াণাম হি চারতাম यतः मनः अनुविधायतेः ततः अस्यः हरति प्रज्ञां वायुवः नावम् इवः अमाभस्सिः। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণীয় মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। অর্থাৎ এখানে বলাই হয়েছে কি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কেবলমাত্র শান্তি পাওয়া যেতে পারে না, যার জন্য ভগবত মতে নিজের ইন্দ্রিয়কে প্রথমে তো ঠাকুরের সেবাতে নিয়োজিত করতে হবে। কেউ হৃদয় সঙ্গম করতে পারলে কৃষ্ণের কাছে সমস্ত যোগ্য তপস্যার একমাত্র ভোক্তা। তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর, এবং তিনি সমস্ত জীবের প্রাকৃতিক শুভাকাঙ্ক্ষী বন্ধু। তবেই সে প্রাকৃতিক শান্তি লাভ করতে পারে। বলাই হচ্ছে কি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্য থাকতেই পারে না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর, সর্বভূতির পরম সুহৃদ। কৃষ্ণ সেবায় নিজের মনকে সঙ্গীত করো, একাগ্র করো। এখানে কৃষ্ণের সেবা বলতে নিজের কর্ম করে, নিজের যা সাংসারিক কর্ম, জাগতিক কর্ম, সেটা করার পরে কৃষ্ণকে ডাকো। কৃষ্ণ কখনো বলেনি তুমি সংসার ধর্ম ছেড়ে দিয়ে তুমি সাধু সন্ন্যাসী হয়ে যাও। কৃষ্ণ কখনো বলেনি। কৃষ্ণর জীবনে যদি আমরা দেখি, কৃষ্ণ সব রকমের কর্ম করেছে। কৃষ্ণ যখন গোকুলে ছিল তখন সেই বাচ্চাদের কর্ম, সেই গাইয়াই চালাতে যেত। কৃষ্ণ যখন পাঠশালায় গেল তখন সে শিক্ষা অর্জন করলো। তার মাধ্যমে সে মানুষকে দেখালো কি পাঠশালায় যাওয়া অর্থাৎ স্কুলে যাওয়া উচিত, শিক্ষিত হওয়া উচিত। তারপরে কৃষ্ণ যখন বড় হলো তখন সে দেখালো কি জীবনে বিয়ে শাদী করা উচিত, সমস্ত ধর্ম করা উচিত। তারপরে যখন সে কুরুক্ষেত্রের মাঝে যখন থাকলো তখন সে বলল কি জীবনের এর থেকে উপর ধর্ম আছে, কর্তব্য আছে, যুদ্ধ করো, জীবন যুদ্ধ করো। কৃষ্ণ সব রকমেরই শিক্ষা দিয়েছে, যার ফলে কৃষ্ণ এটা বুঝিয়েছে সন্ন্যাস ধর্ম হচ্ছে এই সাংসারিক জগতে থেকে সমস্ত মোহমায়ার সমস্ত কাজ করে তা সত্ত্বেও বিরক্ত হয়ে থাকা আর কৃষ্ণকে ডাকা, কৃষ্ণের চরণে। কেন আমরা যা করছি সেটা কৃষ্ণর চরণে উৎসর্গ করাটাই হচ্ছে এই গীতার মহত্ব। কৃষ্ণ এই বলেছে সবটাই তো আমি, আর কেউ না, আর কেউ না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে এখানে আসবো। জয় শ্রীকৃষ্ণ।
জয় শ্রীকৃষ্ণ।